আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লেসনে উড রাদারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। যারা প্রথম ভিডিওটি দেখেননি, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকেই দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে আপনি সেম সাবজেক্টের ক্ষেত্রে যদি পাস্ট টেন্স দ্বারা বাক্য তৈরি করেন, কিভাবে তৈরি করবেন। আমি প্রথমত একটি এক্সাম্পল দিচ্ছি। অনেক সময় আমরা বন্ধুবান্ধবের সাথে ছুটির দিনে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, এদিক কিন্তু ঘোরাফেরা করি। তখন পিতামাতাদের বলতে শোনা যায়, তুমি আজকের এই ছুটির দিনে শুধুমাত্র টাকাই নষ্ট করলে বা টাকাই খরচ করলে এগুলো করি। তো এই ক্ষেত্রে কাজটি না করে তুমি বরঞ্চ বাসায় থাকতে পারতে। মানে এই যে দেখুন, এটার মধ্যে তুমি বরং শুধুমাত্র এই কাজটাই করলে, মানে কাজটা করার ক্ষেত্রে আপনি প্রেপার করেছেন কি ঘোরাফেরা করা, টাকা ব্যয় করা, অন্য কিছু বাদ দিয়ে। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, যখন একটি কাজের পরিবর্তে আরেকটি কাজকে আপনি প্রিপার করবেন বা একটি বিষয়কে আপনি প্রিপার করবেন, এক্ষেত্রে আপনাদেরকে উড রাদার ইউজ করতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে, তখন আপনাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তা হচ্ছে সাবজেক্ট প্লাস উড রাদার, দেন হ্যাভ, দেন ভার্বের B3 ফর্ম প্লাস এক্সটেনশন। আবার বলতেছি, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস হ্যাভ প্লাস ভার্বের B3 ফর্ম প্লাস এক্সটেনশন। দেখুন, আমি এই যে কথাটা বললাম সেটাকে যদি ইংলিশে কনভার্ট করি, তখন বলতে হবে ইউ উড রাদার হ্যাভ spent the money on a holiday. You would rather have spent the money on a holiday. এই যে টাকা ব্যয় না করে বরঞ্চ তুমি বাসায় থাকতে পারতে, এটাকেও কিন্তু আমরা চাইলে এই কাজটাকে যদি আপনি প্রিপার করেন বা এই কাজটাকে যে আপনার মা প্রিপার করতেছে, এই ক্ষেত্রেও আপনি চাইলে পাস্ট টেন্সের ক্ষেত্রে উড রাদার হ্যাভ প্লাস B3 ফর্ম ইউজ করতে পারবেন। তখন বলতে হবে আপনাকে ইউ উড রাদার হ্যাভ stayed at home. You would rather have stayed at home. দ্যাট মিন্স পাস্ট টেন্সের ক্ষেত্রে সেম সাবজেক্ট থাকলে আপনাকে এই স্ট্রাকচার ফলোর মাধ্যমে সেন্টেন্স তৈরি করতে হবে। কিন্তু আবার কোনো সেন্টেন্সে যদি দুইটি ভার্ব উল্লেখ থাকে, তখন উড রাদারের পরবর্তী ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, পরবর্তী পার্টের ভার্বটিও ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। একটি এক্সাম্পল খেয়াল করুন। আমরা অনেক সময় বলে থাকি, আমি এটা করলেও ওটি করব না। চান্সেস, আমি প্রয়োজনে উপোস থাকব, তবু ওই চাকরিটি করব না। তখন আপনাকে বলতে হবে আই উড রাদার পাস্ট দেন ডু দিস জব। এই যে দেখুন, দেন দ্বারা অ্যাফার্মেটিভ পার্ট পূর্বে, পরবর্তীতে নেগেটিভ পার্ট ইউজ করেছি। দেন ডু দিস জব, প্রথমে পার্টে হচ্ছে ভার্বের বেস ফ্রম পাস্ট, দেনের পরে ভার্বের বেস ফ্রম ডিউ। ওকে, আরেকটি এক্সাম্পল খেয়াল করুন। মিনা বরঞ্চ মরে যাবে, তবু ভিক্ষা করবে না। মিনা উড রাদার ডাই দেন বেগ। এখানেও কিন্তু ডাই এবং বেগ ইউজ করা হয়েছে। আরেকটি এক্সাম্পল খেয়াল করুন। আই উড রাদার লেন্ড মানি টু মাই এনিমি দেন হিম। এটার মধ্যে দেখুন, আই উড রাদার লেন্ড মানি, যদিও ভার্ব লেন্ড রয়েছে, দ্যাট মিন্স ধার দেওয়া। আমি বরঞ্চ আমার শত্রুকে টাকা ধার দিব, তবু তাকে ধার দিব না। এই যে উড রাদারের পরে ল্যান্ড ইউজ করা হয়েছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন এর পরে হিম ইউজ করা, মানে আপনি চাইলে পুরো অংশটাও ইউজ করতে পারেন। দ্যাট মিন্স আই ওন্ট দিয়ে আপনাকে ইউজ করতে হবে আই ওন্ট ল্যান্ড হিম মানি, এটা ইউজ করতে পারেন। নতুবা হিম ইউজ করা মানে যদিও অন্য অংশ হাইট রয়েছে, বুঝে নিতে হবে এটার মাধ্যমে পরিপূর্ণ একটা অর্থই প্রকাশ করতেছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন।
কারণ উড রাদার সম্পর্কে আরও ভিডিও রয়েছে। আমি পূর্বের ভিডিওটি যেহেতু এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী পার্ট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ইন্সপায়ার করবেন। আজকে অতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।